নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বাঁকুড়ার রানী বলা হয় যাকে, অর্থাৎ মুকুটমণিপুরে। এই মুকুটমণিপুরে আজ অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলার শিমলাপাল থানা অন্তর্গত ভেদুয়া আলু ব্যবসায়ী সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন ভেদুয়া ইউনিটের সমস্ত আলু চাষী তথা ব্যবসায়ী বন্ধুরা। সদ্য জন্মানো এই ইউনিটে মিটিং শেষে আমরা কথা বললাম এই ইউনিটের বিশিষ্ট কর্মকর্তাদের সঙ্গে। ওনাদের সাথে কথা বলে আমরা জেনে নিলাম বাঁকুড়া জেলার শিমলাপাল থানা অন্তর্গত ভেদুয়া এলাকাতে আজ নতুন আলুর দাম কি আছে, আলুর চাষ কেমন হচ্ছে এবং কোন পরিস্থিতিতে রয়েছে এই ইউনিটের হিমঘরের পরিস্থিতি। দর্শক বন্ধু, চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। সকাল থেকে সন্ধ্যে সারা ভারতবর্ষের আলুর বাজার দরের লাইভ আপডেট পাওয়ার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপ ডাউনলোড করুন। এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে কিন্তু ভুলবেন না যারা আলু চাষ বা আলু ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। সুশান্ত বাবু নমস্কার। নমস্কার। আপনি বাঁকুড়া জেলার শিমলাপাল থানার ভেদুয়া আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? সম্পাদক পদে আছি। তো আজকে আপনারা 26শে জানুয়ারি এসেছেন বাঁকুড়া জেলার বাঁকুড়ার রানী বলা হয় মুকুটমণিপুরে। আজকে এখানে আপনারা সাধারণ সভা করবেন, তাহলে কি করছেন? তাহলে কি আজকে আপনাদের ইউনিটে আলু ঢালাই বাছাইয়ের কাজ কি বন্ধ রয়েছে? স্টোরের কি খবর রয়েছে? দাম কি আছে? আজকে 26শে জানুয়ারি এমনিতে সরকারি ছুটির দিন থাকে, তার জন্য আমাদের স্টোরের কাজ আজ বন্ধ আছে। আচ্ছা, এমনি তাহলে কাঁচা আলুর কি দাম আছে দাদা? আজকের ডেটে কুইন্টাল প্রতি 750 টাকা লোডিং দাম আছে। পয়েন্ট লোড 750 টাকা প্রতি কুইন্টাল। কালকের চাইতে আজকে বাজার কি একটু বাড়লো না কমলো না, না কি আছে? একই রকম পজিশনে আছে। এটা আপনি পোখরাজ আলুর দাম বলছেন? পোখরাজ আলুর দাম আপনাদের এলাকায় ব্যাপক উঠছে এখন পোখরাজ আলু? মোটামুটি উঠছে, খুব বেশি না হলেও মোটামুটি উঠছে আর কি। আচ্ছা, আর এমনি স্টোরের রেডি জ্যোতি আলুর বা অন্যান্য আলুর কি দাম আছে দাদা? স্টোরের রেডি আলু কুইন্টাল প্রতি দাম আছে 950 টাকা, 950 টাকা প্রতি কুইন্টাল। আচ্ছা, মানে আজকে তো কোনো ঢালাই বাছাই হয় না? আজকে ঢালাই বাছাই হয় না। আচ্ছা, আপনাদের একটি স্টোর পম্পা? আমাদের এখানে একটি স্টোর পম্পা হিমঘর। আচ্ছা, মোটামুটি কত আলু রয়েছে আর আপনাদের স্টোরে যদি একটু বলেন? আমাদের স্টোরে কোনো আলু নেই। আমাদের স্টোরে জানুয়ারির 2-4 তারিখের মধ্যে কমপ্লিট শেষ হয়ে গেছিল। ও, মানে প্রথম সপ্তাহতে আমাদের 4 তারিখের মধ্যে কমপ্লিট শেষ হয়ে গেছিল, পুরো একদম পুরো নীল। অ্যাকচুয়ালি যে স্টোরেজ যে রেডি আলুর দামটা বললেন এটা ওটা পাশাপাশি যে সমস্ত জায়গায় হচ্ছে, যেমন আমাদের পাশে তাললাংরা ইউনিট আছে, সাবড়াকোন আছে, এসব জায়গায় আমাদের কাছাকাছি এখান থেকে ওই জায়গাতে আপনার 950 টাকা দাম আছে। মূলত আপনাদের কতগুলো সদস্য রয়েছে? টোটাল কতজন? আমাদের ভেদুয়া ইউনিটের এর সদস্য সংখ্যা হচ্ছে 75 জন। সবাই উপস্থিত রয়েছে আজকের ডেটে মোটামুটি সবাই উপস্থিত আছেন। আচ্ছা, মূলত কোন কোন বিষয়ে আজকে এই বাঁকুড়ার রানী মুকুটমণিপুর এসে আপনারা আলোচনা করলেন, যদি বিস্তারিত একটু বলেন দাদা? আমাদের সাংগঠনিক দিকে একটু আলোচনা হলো, আমাদের আগামী দিনে রাজ্য সম্মেলন আছে সেটা নিয়ে একটু আলোচনা হলো। এইসব আলোচনা হলো আগামী দিনে লোডিং কি পর্যায়ে যাবে, চাষ কি হয়েছে, এইসব ব্যাপারে কিছু আলোচনা হলো। আপনি আপনারই ইউনিটের আরো অন্যান্য বিশিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন, ভালো বক্তা, যদি আপনি মাইকটা একটু যদি তুলে দেন। হ্যাঁ, আমি এখানে আমাদের আছেন, পাশে আছেন আমাদের তাপস দা কিছু বলছেন। আচ্ছা, তাপস বাবু, মোটামুটি আপনাদের ভেদুয়া, আপনি তো তালডাংরাতে রয়েছেন প্লাস আপনি ভেদুয়াতেও রয়েছেন। ভেদুয়া যে গ্রাম মূলত শিমলাপাল থানার একটি ছোট্ট গ্রাম, আমি যেটুকু জানি, আমি একবার ভিডিও করতে গিয়ে দেখেছিলাম। চাষ কতটা বেড়েছে গত বছরের চাইতে এই বছরে? দেখুন, প্রথমেই বলি যে গ্রাম বললেন ভেদুয়া গ্রাম। ভেদুয়া হচ্ছে আমার আগের বাড়ি, ওখানে আমাদের বাড়ি ছিল। ভেদুয়া আমাদের অনেক আগে পূর্বপুরুষ ছিলেন, এখন আমি থাকি শিমলাপাল বিক্রমপুরে। তো আমি ভেদুয়া ইউনিটের একজন সদস্য, আমি তালডাংরা ইউনিটের সহ সম্পাদক আছি। চাষ মোটামুটি আমাদের একটু বৃদ্ধি আছে। শিমলাপাল ভেদুয়া আমাদের একটাই মোকাম পড়ছে, তো আমাদের যে পম্পা হিমঘরটি আছে ওটা অনেকটা জায়গা নিয়ে, আমাদের বিস্তৃত এলাকা নিয়ে আমাদের পম্পা হিমঘর। ওখানে যে কর্ণধার আছেন সুজয়বাবু, উনিও ব্যবসায়ী ছিলেন, খুব ভালো একজন ব্যবসায়ী। উনি এখন স্টোর করেছেন, উনি 3-4টি স্টোরের মালিক এই মুহূর্তে। তো ওনার যা ব্যবহার আমাদের খুব মন কেড়েছে, উনিও যে উপস্থিত হয়েছেন। তো আলুর চাষ আমাদের ওখানে খুব একটু মানে বৃষ্টির জন্য একটু ক্ষতি হয়েছিল, কিন্তু আলু চাষ ঠিক আছে এই মুহূর্তে, যা দেখা যাচ্ছে গাছ ঠিক আছে, মোটামুটি গাছ ঠিক আছে। আর নতুন আলু এখন যে উঠছে, কাটা প্রতি কতগুলো করে? কাটা প্রতি দেখুন আমাদের মোটামুটি এখন 3 থেকে 4 প্যাকেট। গত বছরের চাইতে কি ফলন না, একটু মার খাচ্ছে বৃষ্টির কারণে। দানা যেটুকু হচ্ছে ঠিক আছে, আবার কোথাও দেখুন এগুলো চাষি অনুযায়ী হয়, যে চাষি যেমন চাষি অনুযায়ী ওটা হয়, চাষি অনুযায়ী হয়। বেশ, আর কেউ
আর অন্যান্য আপনাদের ইউনিটের দাদা সুজয় দাদা একটু সামনে আসুন না, আপনার একটু সামনে আসুন, সামনেটাতে আসুন। স্যার, এখন ধরুন যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এখনো প্রায় বাঁকুড়া জেলাতে মোটামুটি কত আলু রয়েছে বলে মনে হচ্ছে আন্দাজ? আমার ধারণা করা নাই। 70,000 টোটাল approximately কত? 60 থেকে 70 বাঁকুড়া জেলায়। না 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 না, অবশ্য ঠিক ক্যালকুলেশন করা নেই এখনো পর্যন্ত, জানা নেই। দক্ষিণ বাঁকুড়ার মোটামুটি কোন এলাকায় সবথেকে আলু আছে? না দক্ষিণ বাঁকুড়া, দক্ষিণ বাঁকুড়ার মধ্যে তালডাংরায় আলুটা একটু বেশি আছে। তালডাংরা আমাদের যে MK হিমঘর, 20,000 আলু আছে এখনো পর্যন্ত। আর সাবড়াকোন আমাদের যে পূর্ণগৌরী হিমঘর, ওই হিমঘরে এখনো আলুটা আছে, 10-12 হাজার আলুটা আছে। মোটামুটি আপনাদের যে ধরুন ভেদুয়া, এখানে আলুর তো মোটামুটি সবাই তো মনে হয় সেকেন্ড ব্রিজের চেষ্টা করছে নাকি বেশিরভাগই? না 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 না, পাঞ্জাব বীজ ম্যাক্সিমাম চাষ হয়েছে। তো লাগিয়েছে আলু। হ্যাঁ, কিছুটা 40% সেকেন্ড বার লাগানো হয়েছে। গাছগুলোর কি পরিস্থিতি যদি একটু বলেন বিস্তারিত, ফলন টলন কেমন হচ্ছে? চাষ পুরোটাই হয়েছে আপাতত, কিন্তু সেটা অনেকটা নামই হয়ে গেছে। আর যেগুলো জ্যাঠো লাগানো হয়েছিল কিছু কিছু অংশ আছে বেঁচে, বাকিটা পুরোটাই আপনার দ্বিতীয়বার চাষ করতে হয়েছে, সেটা পুরোটাই পাঞ্জাব বীজে। আচ্ছা, আমি একটু সরিয়ে যেতে অনুরোধ করব। 2023 সালে আপনাদের একটু দেখে উঠে দাঁড়ান। 2023 সালে বোধহয় আপনাদের ইউনিট গঠন হয়েছে, তাই তো? হ্যাঁ, মাত্র 1 বছর। এক বছর। সময় দেখতে পাই, হ্যাঁ হ্যাঁ, অনেক সময় দেখতে পাই যে অনেক আলু ব্যবসায়ী হারিয়ে যাচ্ছে, অনেক ইউনিট দুর্বল হয়ে পড়ছে। সেখান থেকে একটা নতুন ইউনিট, 75 জনের টিম যাকে বলে, কতটা স্ট্রং এবং আগামী দিনে আপনাদের আমাদের শুরুটা খুব সুন্দরভাবে ইউনিটটা শুরু হয়েছে। কারণ প্রতিটি ব্যবসাদারই এখানে ক্ষুদ্র ব্যবসাদার ম্যাক্সিমাম, তারা খুব উদ্দীপনার সাথে উদ্যোগের সাথে ব্যবসাটা করেছেন এবছর। লাভ হয়তো খুব বেশি করতে পারেনি, লসও খুব বেশি করেনি, কারো বেশি কিছু লস হয়েছে, কারো কিছু লাভও হয়েছে। আমাদের যিনি এই স্টোরটির কর্ণধার মাননীয় সুজয়বাবু মহাশয়, উনি যথাযোগ্য সবার সাথে একটা সম্প্রীতি বজায় রেখে স্টোরটিকে চালু করেছেন এবং যার যেমন প্রয়োজন মতো লোন টোন দিয়ে সাহায্য করে মোটামুটি একটা আলু লোডিংটা পূর্ণ করেছিলেন। এটাই তার কাছে আমাদের একটা মোটামুটি বিরাটই পাওনা। যাই হোক, আগামী দিনে আমাদের যে সংগঠন, এই সংগঠনের ধারা ভালোই চলছে। আজও আমাদের যে ইউনিটটার বার্ষিক সভা হলো, এই সভায় উপস্থিত সংখ্যা খুব ভালো, উদ্দীপনা খুব ভালো, আনন্দ আছে সবার মধ্যে। আগামী দিনে আজকে আরও নতুন কিছু সদস্য এসে জুটলো। যাই হোক, ভালো লাগছে। আমাদের ইউনিটটি আমরা চেষ্টা করব যাতে সফলতার সাথে আমাদের ইউনিটটি দীর্ঘজীবী হয়, দীর্ঘস্থায়ী হয়। আমার খুব ভীষণ ভালো লাগলো, বিশ্বাস করুন। সম্ভবত 19 বা 20 তারিখে আপনারই পাশের ইউনিট সাবরাকন নিয়ে গেছিলেন অযোধ্যা, প্রত্যেকে আমাদেরকেও স্পেশালি ইনভাইট করেছিলেন, এবারেও তাই যথারীতি আপনারা ইনভাইট করেছেন। তো এই উদ্দীপনাটা আমাদের প্রত্যেকটা ইউনিটের মধ্যে দরকার, তবে একটা সংগঠন আরো স্ট্রং হবে। আজকে বাইরে এসে একটা নতুন সদ্যজাত শিশুর মতো একটা ইউনিট, সেই ইউনিট আজকে এত প্রায় 75 জনকে সঙ্গে নিয়ে আজকে একটা বনভোজনের মাধ্যমে এখানে পিকনিক করছেন। সত্যি দারুণ একটা বিষয়। আপনার পেছনেই রয়েছে আমাদের এমকে এবং কম্পা কোর্সের কর্ণধার, ওনার হাতে মাইকটি একটু তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। নমস্কার স্যার, নামটা যদি একটু বলেন। আমার নাম সুজয় কুমার খা। আচ্ছা, আপনি প্রথমে একজন আলু ব্যবসায়ী, প্রথমে একজন চাষি, তারপরে একজন ব্যবসায়ী, তারপরে একজন আমি চাষি নই, আমি ব্যবসায়ী এবং প্রথম চাষ করেছেন। এক সময় চাষ করেছেন, অতীতকে কেউ বলে না। তো এখনকার যা পরিস্থিতি, চাষি এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলবেন, বিশেষ করে আপনার মতো যারা স্টোর মালিক রয়েছেন বাংলার? কারণ আমি শুনেছি আপনার সম্পর্ক এই ইউনিটের সঙ্গে খুবই ভালো। এই ইউনিটে কোনো দ্বন্দ্ব নেই স্টোর মালিকের সঙ্গে ব্যবসায়ীদের। এই স্ট্রংলিটা কতটা দরকার আগামী দিনে? আমাদের যে এই ভেদা ইউনিটে যারা আলু ব্যবসায়ী আছেন, ওনারা সহযোগিতা আমাকে করেছে বলেই ওনাদের উপরে আমার আস্থা আরও ভালো। ওনার সহযোগিতা যদি না থাকতো, এই পম্পা হিমঘরে আমাদের এত ভালোভাবে চলতো না। কত লাখের ক্যাপাসিটি? আমার 3,15,000 লাইসেন্স ক্যাপাসিটি।
আমি কম বেশি প্রথম বছর 350,000 লোড করেছিলাম, আর বাঁকুড়া জেলার মধ্যে প্রথম খালি করেছি। হ্যাঁ শুনেছি এটা। তো এই বছরে কি ক্যাপাসিটি কিছু বাড়ছে নাকি? না, ক্যাপাসিটি বলতে লাইসেন্স তো সরকার হয় একটাই হয়ে গেছে, আজ ওটা বাড়ার নাই। লোডের যে প্রথম বছর আমি যে ভালো মানের আলুটা বের করে দেওয়ার জন্য একটু কম লোড করেছিলাম, আশা আছে সামনে বছর 10-20 হাজার বাড়তি রাখবো। এবং ভেদা ইউনিটের যারা আমাদের ব্যবসায়ী আছেন তারা প্রত্যেককেই ভেদা ইউনিটের যে সদস্য যারা আছেন তারা পম্পায়মকরকে ভালোবাসেন, তার মালিককে ভালোবাসেন, এই জন্যেই আমাদের এই স্টোরটা ভালো আছে। আচ্ছা, কি বার্তা দেবেন আমাদের সমস্ত আলু চাষী এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে? বার্তা দেওয়ার আগেও তো অরূপদাও বলেছেন আলু ব্যবসাটা তো খুব জটিল। ওনার বয়সেই দেখেছেন অনেকে আছেন, অনেকে আজকে নাই। তা আলু ধীরে চলার কথা আমিও বলবো, উনিও বলেছেন, আরও 5 জন বলেছে আলু একটা দেখে শুনে চলাই ভালো। আজকের এই মানে মুহূর্তটা আপনাদের প্রথম সম্মেলন বলতে গেলে আপনাদের প্রথম সম্মেলন ভেদুয়া আলু ব্যবসায়ী সমিতির, এই মুহূর্তটা আমরা ক্যামেরা বন্দি করলাম। এখানে আপনারা অনেকেই রয়েছেন আলু ব্যবসায়ী, প্রত্যেকেই কাঁচার কাজ তো অনেকেই করেন আপনারা যারা রয়েছেন। মোটামুটি আপনারা যদি কয়েকজন ফোন নাম্বার বলতে চান বলতে পারেন আমাদের চ্যানেলের মাধ্যমে, যদি কেউ কাঁচা আলু কিনে থাকে আপনাদেরকে ফোন করবেন। ব্যবসা কিন্তু বলতে চাইলে বলতে পারেন। বলুন একটা 8768130539। এটা সুশান্ত নায়ক, আমি ভেদুয়া ইউনিটের সম্পাদক আছি। আপনার আলুর দরকার থাকলে ফোন করবেন। সুকান্ত বাইন, মোবাইল নাম্বার 9547-360-111। এই লক্ষণদার নাম্বার 9732-647-667 লক্ষণ বেতাল। আচ্ছা, কোথায় কোথায় পাঠানো হয় মূলত? ও পশ্চিমবাংলার সব জায়গায় পাঠায়, হ্যাঁ সব জায়গায় পাঠায়। আর কেউ বলতে চান? হ্যাঁ, আমি একটা কথা বলি, আজ ধরুন আমাদের এটা ইউনিটের সম্মেলন, ব্যবসাদার ইউনিটের সম্মেলন, তাই তো? সেই সম্মেলনে আমাদের এটা সমালোচনা, আত্মসমালোচনা, পর্যালোচনা করার জায়গা ব্যবসায়ীদের। সেই জায়গায় আমরা স্টোর মালিককে সবান্ধবে আমন্ত্রণ জানিয়েছি। তার কারণ স্টোর মালিকের বিরুদ্ধে আমাদের কোনো সমালোচনা করার কোনো জায়গা নেই বলেই এটা আমাদের সমস্ত ব্যবসাদার সহমত পোষণ করছেন। একটু বলুন হ্যাঁ। আচ্ছা, আপনি কি বলবেন? আমি তো আগেই বলেছি আমার ব্যবসায়ী পাশে আছে, সেই জন্য আমি ওনাদের পাশে আছি। মানে যাকে বলে শুধু ব্যবসায়ী নয়, মানুষ আমাদের আমার পম্পাহিম করে যারা ব্যবসায়ী আছে, আমরা যারা আছেন তারা সব একই ছাতার তলে আছেন। আমরা একটা পরিবার মনে করি, একটা পরিবার মনে করি। আমাদের এখানে দ্বিতীয়বার আলু চাষ করা হয়েছে বেশিরভাগই, তবে আবহাওয়ার যা পরিস্থিতি, যা রোদের তাপমাত্রা বেড়েছে, তাতে করে মনে হয় মূলত আলু আমাদের খুবই কম উৎপাদন হবে। আলু হওয়ার সম্ভাবনা আমাদের গ্রাম, মানে আমাদের এলাকার কথাই বলছি আমি। হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি অবশ্যই। আমার নাম গণেশ প্রামাণিক, চাষি ব্যবসায়ী দুটোই। হ্যাঁ, সকলকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনাদের জেলার শিমলাপাল থানার ভেদুয়া ইউনিটের আলু সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো আমাদেরকে আজকে এই মুকুটমণিপুর, বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে আমাদেরকে জানানোর জন্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা শুধু কলকাতা থেকে এসে আমাদের মুকুটমণিপুরে আমাদের সাড়া দিয়েছে পম্পা ইউনিট, পম্পা কোল্ড স্টোর ভেদুয়া ইউনিটের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।